আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, সবসময় আমাদের সাথে আপনারা থাকেন এবং আমি চেষ্টা করি আপনাদেরকে যত সহজেই স্বাস্থ্যের কোনো উপকারী টিপস দেওয়া যায়, যেটা সহজে মানুষ আসলে মানতে চায় বা মানতে পারে। প্রত্যেকেই চেষ্টা করেন যে কোনো কিছুর একটা সহজ সমাধান। যেমন অনেকে স্কিনের প্রবলেম নিয়ে আসেন, যে স্কিনে প্রচণ্ড ব্রণ হয়, চুলকানি হয়, তারপর হলো ফুসকুড়ি হচ্ছে, অনেকে সোরিয়াসিস আছে, বিভিন্ন ধরনের, এবং দেখা গেছে বাচ্চা বা অ্যাডাল্ট অনেকেরই আছে প্রচণ্ড কৃমির সমস্যা থাকে। কৃমির সমস্যা থেকে তার হজম শক্তি নষ্ট হয়ে যায়, খেতে ইচ্ছে করে না, রক্ত স্বল্পতা তৈরি হয়, এবং অনেকের অ্যালার্জিক প্রবলেম থাকে, যে অ্যালার্জিক প্রবলেমে আমরা বলি যে রক্তে ইনফেকশন থাকে, অনেক খাবার সে খেতে পারে না, যেটাকে বলি যে রক্ত দূষণ থাকে অনেকের বডিতে, নানা কারণে হতে পারে। সো রক্তটাকে আসলে পিউরিফাই করতে হয়। আমরা আসলে ছোটবেলা থেকেই জানি যে যেমন দেখা গেছে যে আমরা যখন বড় হচ্ছি তখন আমাদের বাবা দাদা আমাদেরকে কিন্তু একটা তিতা জিনিস খাওয়াতো, যে তিতা খেলে শরীরে রক্ত পরিষ্কার হয়, এবং যাদের কৃমি থাকতো তাদেরকে কিন্তু খাওয়াতো, যে কৃমিনাশক। বছরে তখন হলো এতটা কৃমির ওষুধটা তখন এত সহজলভ্য ছিল না, শীত ছাড়া খাওয়ানো হতো না, বিভিন্ন কারণে কৃমির ওষুধটা সবসময় দেওয়া যেত না। তখন কিন্তু একটা ন্যাচারাল উপায় ছিল, যেটা হলো যেমন চিরতার পানি, করলার পানি বা নিমের পানি। এবং শরীরে নানা ধরনের রোগ হতো, যেমন হাম হতো, বসন্ত হতো, যেটাকে আমরা এখন পক্স বলে, চিকেন পক্সের কথা বলে থাকি, বা নানা কারণে চুলকানি বা খোস পাঁচটা যখন হতো, তখন দেখবেন যে নিম পাতার পানি দিয়ে গোসল করানো, নিম পাতাটা খাওয়ানো, বেটে বড়ি দিয়ে খাওয়ানো, প্লাস হলো যে নিম পাতা দিয়ে বাতাস করা বা স্কিনের মধ্যে লাগালে ভালো লাগে। এই সব কিছুরই একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। সো আপনার কাছে এখন ইউনানি আয়ুর্বেদ থেকে নিয়ে আসছে, অর্থাৎ রেনিক্স নিয়ে আসছে নিমো। এই নিমোতে কিন্তু আছে আপনার চিরতা আছে, তুলসী পাতা আছে, নিম পাতা তো আছে, পাশাপাশি এটি শরীরে গ্রহণযোগ্য করে তোলার জন্য তারা তৈরি করেছেন। সো যারা প্রচণ্ড পরিমাণে ব্রণের সমস্যায় ভুগছেন, বিভিন্ন কারণে স্কিনে চুলকানি, ফুসকুড়ি বা সোরিয়াসিসের মতো যারা ভুগছেন, তারা অনেকেই যাচ্ছেন বিভিন্ন জায়গাতে। সোরিয়াসিস বা ফুসকুড়ির মতো হলে স্কিনটা নষ্ট হয়ে যায়, কিন্তু আমরা যদি একটু ভেতর থেকে পিউরিফাই হয়ে রক্তটাকে দূষণমুক্ত করি, তখন কিন্তু আমাদের উপর দেশে স্কিনের গ্লোয়িংটা আরও তখন বেড়ে যাবে। তাই তিতা জিনিস কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী। স্পেশালি যেমন আমি চিরতার কথা বলতাম, বা অনেক পেশেন্ট যখন কৃমি নিয়ে রেগুলার আসে, কিছুদিন পর তার হচ্ছে, তো বাচ্চাদেরকে তো আসলে চিরতার পানিটা খাওয়ানো এত সহজ ম্যাটার না। তারপরে 5 বছরের পরে যারা 7-8 বছরে যেসব বাচ্চা আছে, এই যে আস্তে আস্তে যখন টিনেজের দিকে যায়, তাদের বাথরুম ক্লিয়ার হচ্ছে না, পানি ঠিক মতো খায় না, স্কিনে ব্রণ হয়ে গেছে, দাগ হয়ে গেছে, বা বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে ছোঁয়াচে রোগের মতো স্কিন ডিজিজ হয়ে যায়, যার কারণে স্কিন নষ্ট হয়ে যায়, তাদেরকে আমি সাজেস্ট করবো যে তারা নিমোটা খেতে পারেন। যেহেতু একেবারে এটি আয়ুর্বেদিক এবং শরীরের জন্য হেল্পফুল, কোনোভাবে এটি ক্ষতিকর নয়। সো এখানে থাকা কোনো উপাদান যদি অ্যালার্জি থাকে, দ্যাট ইজ অ্যানাদার পয়েন্ট। সাধারণত থাকে না, তিতা জিনিস কারো তেমন একটা অ্যালার্জি থাকে না, খেতে হয়তো মজা না, কিন্তু শরীরের জন্য কিন্তু ভালো। তাই শরীরের রক্তটাকে পিউরিফাই করার জন্য বা রক্তটাকে দূষণমুক্ত করার জন্য কিন্তু নিমো আপনার শরীরের জন্য উপকার। ইভেন স্পেশালি আমি এটা যাদেরকে রিকমেন্ড করবো, তারা হলো যারা স্কিন ডিজিজে ভুগছেন, তারা কিন্তু অবশ্যই নিমোটা খেয়ে দেখবেন।